করে দেখেন আরশে আজিমের দিকে তাকাইছেন। এই 350 বছর পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উপরের দিকে তাকাইছেন। তাকাইয়া দেখে আরশের পায়ার মধ্যে আল্লাহ তাআলার নাম লেখা, আর আল্লাহ তাআলার নামের সাথে আরেকটা নাম লেখা, যেই নামটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আকাশের দিকে তাকাইলেন, তাকাইয়া দেখেন আল্লাহ তাআলার নামের সাথে আরেকটা নাম। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আল্লাহ তাআলার নামের সাথে যেহেতু আরেকটা নাম দেখা যায়, অবশ্যই সেই নামটা আল্লাহ তাআলার বন্ধু হবে, কাছের হবে। তো বন্ধু যদি বন্ধুর দোহাই দেয়, তাহলে বন্ধুর মনটা নরম হয়ে যায়। দুনিয়াতেও যদি কোনো বিপদে পড়েন, তখন যদি বলেন যে অমুক আমার বন্ধু, তখন দেখা যায় এলাকার মধ্যে বিপদ থেকে আল্লাহ তাআলা অনেকটা হেফাজত করেন। অমুকের বন্ধুর খাতিরে মাফ করে দেন। অমুকের বন্ধু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে তাকাইয়ে যখন দেখেন আল্লাহ তাআলার নামের সাথে আরেকটা নাম, তখন উনি চিন্তা করলেন যে অবশ্যই আল্লাহ তাআলার বন্ধু হবে। আল্লাহ, তোমার নামের সাথে আরেকটা নাম দেখা যায়, তুমি তোমার সেই নামের খাতিরে তুমি আমাকে মাফ করিয়ে দাও। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আদম, তোমার এতদিনে স্মরণ হয়েছে? তুমি যদি প্রথম দিনেই আমার বন্ধুর নাম নিয়ে যদি তুমি দোয়া করতা, আমার কাছে বলতা, আমি আল্লাহ তাআলা প্রথম দিনেই তোমাকে মাফ করে দিতাম। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো 350 বছর পর্যন্ত লজ্জায় মাথায় উপরে ওঠান নাই। দেখবেন কিভাবে? 350 বছর পরে যখন মাথা উঠাইছেন, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকাইয়া দেখেন আল্লাহ তাআলার নামের সাথে আরেকটা নাম। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ, আপনার নামের সাথে যে নামটা দেখা যায় অবশ্যই আপনার বন্ধু হবে। আল্লাহ, আপনার বন্ধুর খাতিরে আমাকে মাফ করিয়া দেন। তখন আল্লাহ তাআলা সাথে সাথে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করে নিলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাফ করে দিলেন। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মাফ করে দিলেন। তারা দুইজন এই মক্কা নগরীতে আছেন।